বাতের ব্যথার জন্য জীবন্ত মেডিসিন, টাটকা মেডিসিন। বাস্তবতার ভিতরে আপনার বাতের ব্যথা, বয়স 80, 90, 100 হলেও বাতের ব্যথা 30 থেকেও কিন্তু বাতের ব্যথা শুরু হয়। সেই বাতের ব্যথার জন্য আমি একটা জীবন্ত মেডিসিন আপনাদেরকে দিচ্ছি। এইটা আপনারা কন্টিনিউ করেন, দেখবেন বাতের ব্যথা শরীরে থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরম করুণাময় দয়াল আল্লাহ পাক উনি ওনার কুদরতি ছায়ায় খুব সুন্দর, খুব ভালো রেখেছে। তো আপনার মাধ্যমে আশা করব আমার যত সমস্ত ভিউয়ার্স তারাও অনেক ভালো আছে। আপনার কাছে একটি জটিল ও কঠিন প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা হচ্ছে, আমরা যারা মানব জাতি আছি তাদের মধ্যে দেখা যায় 100 ভাগের ভিতর 80 ভাগ লোকেরই বাতের ব্যথা রয়েছে আমাদের। তো এই বাতের ব্যথার জন্য আমরা অনেক কবিরাজ, ডাক্তার, অনেক তেল মালিশও করেছি। তো এই বাতের ব্যথা আমাদের কমে আবার বেশি হয়, ভালো হওয়ার উপযোগী থাকে না। তো আপনার কাছে আমরা এসেছি, যদি আপনার কাছে ভালো উপদেশ পাই, যদি আপনার কাছে কোনো এর ঔষধ বা কৌশল থেকে থাকে আমাদের কাছে খুলে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা শুনে আমি খুশি হয়েছি। কারণ হলো, এই বাতের ব্যথা প্রায় 80%, কি বলি 80%-এর বেশি মানুষের কিন্তু এই বাতের ব্যথাটা রয়েছে। এই বাতের ব্যথাটার জন্য আমি একটা জীবন্ত মেডিসিন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই মেডিসিনটা সেবন করলে আপনার বয়স 80, 90, 100 হলেও আপনার শরীরে বাতের ব্যথায় ধরতে পারবে না, বাসা বাঁধতে পারবে না। এটা একটা জীবন্ত মেডিসিন। এই বাতের ব্যথার জন্য বিভিন্ন প্রকারের ব্যথার বড়ি আপনারা খাইতে 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 নিজের দেহের কিডনি নষ্ট করে ফেলছেন, কিন্তু বাতের ব্যথা ভালো হচ্ছে না। এই যে কদিন ট্যাবলেট খান সে কদিন ভালো থাকে, যদি ট্যাবলেট খাওয়া ছেড়ে দেন আবার শুরু হয়ে গেছে। অনেকে হাঁটতে পারে না, বসলে উঠতে পারে না, কিছুক্ষণ হেঁটে গেলে পাও ফুলে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের রগগুলি ফুলে মোটা হয়ে যায়। এই বিভিন্ন আঙ্গিকের সমস্যা রয়েছে শুধুমাত্র বাতের ব্যথার জন্য। এই বাতের ব্যথা কিন্তু আমাদের জন্মগতও হয়। যদি আমার বাবার বাতের ব্যথা থাকে তাহলে আমারও হবে। যেমন ডায়াবেটিক্স, আমার বাবার যদি ডায়াবেটিক্স থাকে তা আমারও হবে। তো সেইটা যেন না হয় সেই জন্যে আমাদের একটা মেডিসিন বা খাবার তালিকার কিছু জিনিস আমাদের দরকার। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা ঔষধ দিয়ে দিচ্ছি, এমন একটা গাছ দিয়ে দিচ্ছি, সেই গাছটা আপনারা সংগ্রহ করে খাবেন। এটা সাধারণভাবে খাওয়ার দরকার নেই, আপনি এটাকে তরকারি পাক করে খাবেন, দেখবেন বাতের ব্যথা থাকবে না। এই গাছটা আপনারা, এটা প্রত্যেকটা এলাকায় থাকে, তো একটু খোঁজ করে বের করতে হয়। এটা থাকে হলো একটা গভীর নীরব জায়গায়, যেখানে জনমানবের চলাচলের সংখ্যা কম, যেখানে জনমানব সহজে যায় না। দেখবেন একটা বড় রাস্তা রয়েছে, রাস্তার পাশে কিছু গাছগাছলা রয়েছে, সেই গাছগাছলার ভিতরে এই গাছটা হয়ে রয়েছে। এই গাছটা থেকে আপনারা বাতের ব্যথা থেকে আপনারা একদম ক্লিয়ার হতে পারেন, এই গাছটা যদি আপনারা পেয়ে যান। তো এই গাছটা আপনারা তুলবেন যে কোনো দিন, কোনো শনি মঙ্গলবারের প্রয়োজন নেই, আর যে কোনোভাবে আপনি খাইতে পারেন। এটাকে আপনারা ভর্তা বানিয়ে খাইতে পারেন, এটাকে আপনারা শাক খাইতে পারেন, এটা দিয়ে আপনারা তরকারি পাক করে খেতে পারেন। আপনি যদি চান যে দু একটা আমি কাঁচা চিবিয়ে খাবো, তাও আপনি খেতে পারেন। এইটা হচ্ছে আপনার
ঘেটু কচু। ঘেটু কচু কিন্তু বিভিন্ন প্রকারের আছে। এই কচু গাছটার মধ্যে দেখবেন আপনার কাটা হয়, কাটা। এই গাছটা হবে কালো, লম্বা, অনেকটা লম্বা হবে, অনেকটা লম্বা হয়। আর এটার মধ্যে গাছটার প্রত্যেকটা ডাঁড়ায় থাকবে কাটা, চতুর্পাশ দিয়ে কাটা থাকবে। সেই গাছটার যে মাঝখানে একটা একটা থাকে মাইজ পাতা, সেই মাইজটাকে আপনারা উঠাবেন। সেই মাইজটা এতটি করে উঠাবেন, এতগুলি করে উঠিয়ে তারপরে আপনারা ছোট ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ বা দারকিনা মাছ বা মলা মাছ, এই ধরনের ছোট ছোট মাছ দিয়ে এটাকে পাক করে আপনারা ভাতের সাথে খাবেন একবার প্রতিনিয়ত। যাদের প্রচণ্ড পরিমাণ বাতের ব্যথা রয়েছে তারা যদি এটা একটানা 7 দিন খান, দেখবেন বাতের ব্যথা থাকবে না। এটা বাতের ব্যথার জন্য জীবন্ত মেডিসিন, মানে 1 নম্বর ওষুধ। আমি কিন্তু আগেই বলেছি যে যা আপনারা লক্ষ লক্ষ টাকার ঔষধ খেয়ে ফেলেছেন, কিন্তু বাতের ব্যথায় আপনাদের ছাড়ে নাই। পকেট থেকে টাকা বেরিয়ে গেছে কিন্তু বাতের ব্যথা ছাড়ে নাই। আর এইটা আপনার 1 টাকাও খরচ নাই। এটা শুধু আপনি কষ্ট করে একটু জঙ্গলে ঘুরে একটু তুলে আনবেন, তুলে এনে স্ত্রীকে দেবেন, স্ত্রী এটা সুন্দর করে তরকারি পাক করে দেবে, আপনি খাবেন। 7 দিনে আপনার বাতের ব্যথা থাকবে না, এটা গ্যারান্টি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, কারণ আপনারা আমার ভিডিওগুলি প্লে করেন, দেখেন, কথাগুলি শুনেন। সেই জন্যে আমি ভাগ্যবান। আল্লাহ আমাকে যেটুকু জিনিস দান করেছে আমি আপনাদের মধ্যে এগুলি প্রকাশ করছি শুধু আপনাদের ভালোর জন্য। আর আমি আনন্দ পাই আপনাদেরকে এই কথাগুলি বলে। তো যারা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্লে করেন নাই তাদেরকে বলবো আপনারা ভিডিওটা প্লে করেন, কথাগুলি শুনেন, কথাগুলি গুরুত্বপূর্ণ, খুব কাজে লাগবে। আর অনেকেই বললেন যে আমি তো এটা আগেই জানি। আর অনেকে আবার কমেন্টে লেখেন যে এইটা না, এটা খাইলে আরও ভালো। হ্যাঁ, ভালো। আপনি যদি জেনে থাকেন যে এটা খাইলে আরও ভালো, তো ওইটাও খাবেন, এটাও খাবেন। আপনার কাজে লাগলেই হলো, আপনার এক কথা কাজে লাগলেই হলো। তো সমস্ত ভিউয়ার্সকে একটা অনুরোধ করব, ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন। যদি আপনি শেয়ার করে দেন আরও মঙ্গল হয়। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।